ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বিবিকে বরকত দিলেন। আল্লাহ পরীক্ষা করতেছেন যে ইব্রাহিম বুড়া বয়সে যে সন্তান দিলাম, তোমার হৃদয়ে সন্তানের মুহাব্বত, বিবির মুহাব্বত, হব্বে তবি হব্বে আকলি এগুলো বেশি নাকি আমার মুহাব্বত বেশি? আমার কাবা তোমার দিয়ে নির্মাণ করবো, মুহাব্বতটা একটু চেক করবো না? যাও নিজের বিবি সন্তানকে বরকত দিয়ে আসো, যেখানে বাইতুল্লাহ নির্মিত হবে সেখানে নামায় দিয়ে আসো, যাও। ইব্রাহিমের কোনো কথা নাই। ইব্রাহিম নিজের বিবি সন্তান সহ মক্কাতুল মুকাররমায়, ঠিক যেখানে কাবা শরীফ এখন দাঁড়িয়ে আছে, এই বাইতুল্লাহর কাছে জিবরাইল দেখা দিলে এই জায়গায় উটের পিঠ থেকে নিজের সন্তান আর নিজের বিবিকে ইব্রাহিম নামায় দিল। নামায় দেওয়ার কোনো কথা বলার অনুমতি নাই। ইব্রাহিম হাজরা আর ইসমাইলকে জায়গায় নামায় দেয়া আবার চলে যেতেছে, কারণ ইমতিহানার পরীক্ষা নিতেছেন কে? আল্লাহ তাআলা কাবা নির্মাণ করবেন, বাইতুল্লাহর দেয়াল উঠাইবেন, হাবিবের শহর আবাদ করবেন, যাকে দিয়া যার নসল দিয়া। তার মুহাব্বতটা আল্লাহর জন্য কত, এটা জাতিকে দেখাইবার জন্য আল্লাহ তাআলা মুহাব্বতের নকশা এঁকে দিলেন যে খলিলুল্লাহ আমি ইব্রাহিমকে কেন বানাইলাম, তোমরা কি দেখবা না? সবাই খলিলুল্লাহ বানাই নাই, ইব্রাহিমকে খলিল বানাইলাম কেন? দুনিয়ার সব মানুষই বন্ধু বলে ডাকতেই নাই, ইব্রাহিমকে খলিল বলে ডাকলাম কেন? দেখো ইব্রাহিমের ভালোবাসার পরিমাণটা কি। ইব্রাহিম তার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে, তার মা চাইতে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসে, তার বিবির চাইতে ইব্রাহিম আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এটা সারা দুনিয়াবাসীকে দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠ থেকে হাজরা আর ইসমাইলকে নামায় দিলেন। নামায় দিয়ে ঠিক ইতিহাস লেখে যে ইব্রাহিম উটের পিঠে সওয়ার হয়ে আবার চলে যাচ্ছেন সেই আকসার দিকে, ফিলিস্তিনের দিকে আবার ফেরত দিয়ে গেছেন। মুআল্লা এলাকা দিয়ে এসেছিলেন, মুআল্লা এলাকা দিয়ে আবার ফেরত চলে গেছেন। হযরত হাজরা সন্তান কোলে নিয়ে মিছে মিছে দৌড়ে গেছে আর ডাকতেছে, স্বামী এই মরুভূমিতে পাহাড়ের পাদদেশে আমাদের নামায় দিয়ে নিয়েছেন, কার কাছে রেখে যান আমাদেরকে? কোথায় রেখে যান? কি অপরাধ আমাদের? হযরত ইব্রাহিম আল্লাহর খলিল তো কোনো কথা বলেন, উনি ওনার গতিতে সামনের দিকে যেতেছেন। সিরাতের কিতাবে এসেছে, ইতিহাস লেখে যে হযরত ইব্রাহিম যাইতেছেন ঠিকই, আল্লাহকে পরীক্ষা দিতেছেন যে আল্লাহকে বেশি ভালোবাসেন, সন্তান নিয়ে চেয়ে বেশি। কিন্তু হাজেরা উনি তখন ইব্রাহিমকে বলতেছেন পেছন থেকে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা গুলশান পর্যন্ত চলে আসছেন। হযরত হাজেরা ওখানে এসে বলতেছেন, আল্লাহর খলিল আপনি চলে গিয়েছেন বুঝলাম, কিন্তু কিছুই না বললেন, কোনো ডাক নাই শুনলেন, নিজের সন্তানকে চেয়ে দেখলেন না, নাই দেখলেন। আমি হাজেরার ইতমিনানের জন্য একটা কথা শুধু আমায় বলে যান, এই মরুভূমিতে পাহাড়ের পাদদেশে জঙ্গল এলাকায় নিজের বিবি নিজের সন্তান যে রাখা যান, এটা কি আমাদের কোন অপরাধে রাগ হইয়া রাখা যান, নাকি আপনি যার সাথে প্রেম করেন মহান আল্লাহর নির্দেশে কি আমাদের এখানে রেখে যান, নাকি নিজের ইচ্ছায় রেখে যান? অতটুকু শুধু জানায় দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে তখন হযরত ইব্রাহিম নিজের ডান হাত উঁচু করে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে
দিকে উঠায় ধরলেন। অর্থাৎ ইব্রাহিম আঙ্গুলি উঠায় বলে, হাজেরা নিজের ইচ্ছায় না, রাগ কইরা না, আমার কলিজায় তোমাদের ভালোবাসার জোয়ার আছে হাজেরা, আমার সন্তানের মায়া আমার আছে, কিন্তু মহান আল্লাহর নির্দেশ আঙ্গুলিটা উপরের দিকে উঠাইলেন। হযরত হাজেরা পেছন থেকে বলে, ওগো আল্লাহর খলিল, কোন টেনশন কোন চিন্তা আপনি করবেন না, আপনি যেমন বিবির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসেন, আপনি যেমন আপনার সন্তানের চাইতে আপনার রবকে বেশি ভালোবাসেন, আপনার হাজেরাও স্বামীর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আপনার হাজেরাও সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। ইত্মিনানের সাথে স্বামী নিরাপদে ফিলিস্তিন চলে যান, পেছনে তাকানোর কোনো দরকার নাই। যে জায়গায় আপনি আমাকে নামায় দিয়েছিলেন, আপনার সন্তান আমানত হইয়া আমি ঠিক ওই জায়গায় এখন চলে যেতেছি, ততক্ষণ পর্যন্ত আপনারা হাজেরাও ওই জায়গা থেকে সরবে না, যতক্ষণ না পর্যন্ত মহান মালিকের নতুন নির্দেশ না আসবে। আমিও সেখানে বসে বসে বলতে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই হযরত ইব্রাহিম চলে আসলেন, আর হযরত হাজেরা রয়ে গেলেন। এবার জমজম চালু হয়েছে, কিন্তু শহর আবাদ হয়ে গেছে। ফিলিস্তিন থেকে কিছু মানুষ মক্কায় আসে, আর জমজমের পানি রয়ে যায়। আবার ওখানকার খবর ইব্রাহিম ওখানে বসে বসে পায়। এবার আল্লাহ কয়, দূরে রাখলাম, তাও সন্তানের জন্য অনেক মায়া, জিগাও খালি সন্তানের কথা না। ইব্রাহিম যাও, ছেলে যেটা দিচ্ছি আমার মাঠে কুরবানি করো, জবাই করো। তাও সরাসরি বললে পারতেন, সরাসরি বলেন না, স্বপ্ন যোগে বলতেছে। স্বপ্ন যোগে বললে আল্লাহ তাআলা ইব্রাহিমের মুহাব্বতের গভীরতা দেখতে চায়। স্বপ্নের ব্যাখ্যা তুই কি করছ ইব্রাহিম, দেখি নাকি আবার ছেলে কুরবানি করতে বলছি যে তোমরা কুরবানি করে বের হও। আমি তো আসলে তোর সন্তান চাইছি, দেখি তুই চাস কি। তোর কাছে আমার স্বপ্নের কথা কতটুকু কথা, এ কারণে সরাসরি না বলে স্বপ্ন যোগে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নের নির্দেশ হইছে আসলে যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে হিজরত করে আবার চলে আসলেন মক্কায়। এবার ইব্রাহিম হাঁটতে শিখেছে, খেলতে শিখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাঈল চোখে দেখে নাই, কিন্তু হাঁটা চলা শিখেছে। ইব্রাহিম কথা বলা শিখেছে। 7 বছরের ইব্রাহিম এবার বাবাকে তালাশ করা শিখেছে। মাঝে মধ্যে মা হাজেরা কি বলে, ও মা, আমার বাবা কি আসবে না? হাজেরা বলে, তোর বাবা জাতির দেশে তোকে আর আমি এখানে রেখে গেছে। তিনি যখন আবার নির্দেশ দিবে খলিল চলে আসবে। রাত করে একদিন হযরত ইব্রাহিম ইসমাঈল হাজেরার ঘরের দরজায় তারা ডাক দেয়, ইসমাঈল রে, আসসনি বাবা। এত সুন্দর আদর করে কেউ ইসমাঈলকে পর্যন্ত ডাকে নাই। কণ্ঠ শুনি না ইসমাঈলের বসতে আর বাকি রয় নাই, বাবা খলিলের আগমন হয়ে গেছে। এক দৌড় দিয়া দরজায় বেরিয়ে এসেছে। আল্লাহর খলিলের দেখা মাত্র নিয়ে ফেলেছে, এটাই আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। কারণ মার কোলে বসে বসে বাবার সৌন্দর্য কেমন এটা শুনেছে।
ইব্রাহিমের চুলগুলো কেমন, ইব্রাহিমের নাকগুলো কেমন, ইব্রাহিমের দেহটা কেমন, ইব্রাহিমের হাসিটা কেমন, ইব্রাহিমের চাহনি কেমন। হাজেরা কোলে, মায়ের কোলে ইসমাইল শুনেছে, আজকে দেখে বাস্তব ইব্রাহিম দরজায় দাঁড়ানো আছে। লিখেছেন যখন কেবলমাত্র ডাক্তার দিছে ইসমাইল বাবার লোকে ঘুরতে যাবে রেডি হয়ে সালাম আলাইকুম রহমাতুল্লাহ লেখেন যে শয়তান এসে হাতে রাখি বলে জামা কাপড়ের সাথে দিলা জানো কইলে যাইতাছে কইলে যায় নিয়ে যায় এখন তোমার সন্তানকে জবাই করবে। হাজেরা বলে না, বাবা সন্তানকে কোনোদিন জবাই করতে পারে না। শয়তান বিপদে পড়ে বলে জবাই করতে পারে না, ঠিক আছে বাবার মহব্বত তো তাই বলে যে সন্তানকে জবাই করা যাবে না, কিন্তু তোমার স্বামী কেন জবাই করবে জানো? আল্লাহ বলছে জবাই করতে, এখানে আজকে জবাই করবে। এটার নাম হলো আসাধ্য হুকমান লিল্লাহ। হাজেরা তখন বলে তাহলে শয়তান তুমি দূর হও, ইব্রাহিম যদি ইসমাইলকে আল্লাহর হুকুমে জবাই করতে পারে, হাজেরা একটা সন্তান না এমন সকল ইসমাইলকে আল্লাহর জন্য জবাই করার জন্য স্বামীর হাতে তুলে দিতে পারে। কারণ হলো হাজেরা হৃদয়েও মহব্বত যেটা আল্লাহর জন্য, এটা আসাধ্য হুকমান লিল্লাহ, সর্বোচ্চ মহব্বত। এবার শয়তান যখন হাজেরার কাছে কুরাইতে পারে নাই, ইসমাইল নিয়ে যাবেন। ইসমাইল কারে বাবা মনে করো, এটা কিন্তু বাপ নয়, কিন্তু দজ্জাল। জল্লাদ 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 তোমাকে জবাই করবে বলে মিনায় নিয়ে যেতে চায়, যাও না যাও না। তিন জায়গায় ধোঁকা দিয়েছে, তিন দেশ সর্বোচ্চ ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলে যাও না ইসমাইল, তোমার বক্তারে কিন্তু ছুরি বসাবি। শেষ বেলায় বলে বলতো তাহলে কেন বসাবি? তোমার বাবা স্বপ্ন তোকে আদেশ হয়েছে, তোমার বাপ যার প্রেমে পাগল হয়েছে, মহান আল্লাহ নির্দেশ করেছে তোমাকে জবাই করতে, তাই রবকে রাজি করার জন্য তোমাকে আজকে নিয়ে যাব দিলে। ইসমাইল তখন শয়তানকে বলে, শয়তান রে, আমি ইসমাইল আমার আল্লাহকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার বাবা যদি আমায় জবাই করা হয় খলিলুল্লাহ, আমি নিজেকে জব দিয়া আজকে হব জবিহুল্লাহ। আমার বাবা যেমন আমায় জবাই করতে রাজি, আমিও আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার জানের চাইতে আমার মালিক আল্লাহকে বেশি ভালোবাসি। তাই আমি বারবার নিজেকে বাবার ছুরির নিচে দিতেও রাজি আছি। আর ইব্রাহিমের কাছে নিজেকে সাপোর্ট করেছে। কোরআন বলে শুধু সাপোর্ট
সন্তান হয়ে আব্বাকে বলতেছে, আব্বা আজকে তো আমাদের প্রেম পরীক্ষা হচ্ছে, আপনি কি আমাকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? আমি কি আপনাকে বেশি ভালোবাসি নাকি আল্লাহকে বেশি ভালোবাসি? আমি কি আমার জানকে বেশি ভালোবাসি নাকি মহান রবকে বেশি ভালোবাসি? এটা পরীক্ষা হইতেছে বাবা, এই পরীক্ষায় ফেল করা যাবে না। তাফসীর মাযহাবী সানাউল্লাহ বানীমতি কোরআনে কারীমের আয়াতের তাফসীর এত সুন্দর করে এনেছেন। উনি বলেন, ইসমাঈল বাবাকে বলে, আব্বা কসাই যেমন করে গরুর ছাগলকে শক্ত করে বাঁধা লয় বাবা, আব্বা আপনি আমার হাত পাগুলোকে ওইভাবে শক্ত করে রেখে দেন, আমি যেন কোনো নড়াচড়া করতে না পারি। ও বাবা, আপনার হাতে দুইটা পাথরে ভালো করে লইলে ধার উঠায় দেন, যেন জবাই করতে যেন দেরি না পায়, আল্লাহর পছন্দের কাজ করতে গিয়ে আপনি যেন দেরি না পায়। আপনার ভালো করে ধার উঠায় তবে ভুগবে। তবে এই ধাক্কায় ইসমাইল বলতেছে, বাবা গো, এই 7 বছর পর্যন্ত আব্বা বলে কাউরে ডাকি নাই, বাবার চেহারা দেখি নাই, আমার মা হাজেরা বাবা আর মা দুইজনের আদর দিয়ে আমায় পালছে, আমার ঘরে আমি দেখেছি আপনার গায়ের একটা জামা আমার ঘরে ঝুলন্ত ছিল। মা হাজেরা যখন ইব্রাহিম মনে করত, ইব্রাহিমের জামা থেকে আমার মা গ্রাম হইত। বাবা গো, মায়ের মন তো বাবা আপনি আমাকে এখানে জবাই দিয়ে যান, কিন্তু আমার জামাটা একটু খুলে ফেলেন, আমার গায়ে এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, যে জামার মধ্যে আমার গায়ের ঘাম লেগে আছে, আমার জামা থেকে আমার মা ইসমাইলের প্রাণ পাবে, আমার মাকে আমার জামাটা দিয়ে দিবেন। এমন প্রেমের নকশা যখন হয়েছে, তখন ইসমাইলের প্রেম সর্বোচ্চ আল্লাহর জন্য, ইব্রাহিমের প্রেম সর্বোচ্চ আল্লাহর জন্য যখন দেখা, যখন ছুরিটাকে গলায় বসায় দিয়েছে, আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলে, জিবরাইল ভালোবাসার উচ্চতা আর কত দেখবি, এই করিস না, যা চলে যা, জান্নাত থেকে তোমরা যা, ইসমাইল সরা, আমার ইব্রাহিমের চুরির নিচে তোমরা শোয়া দে। যে মানুষ তাদের আলোচনায় আনবে, মুমিন তার ঈমান কেমন হবে এটা শেখার জন্য এগুলোকে আলোচনায় আনবে, যে আমার হৃদয়ে আল্লাহর মহব্বতের পরিমাপটা, স্কেলটা কোন পর্যন্ত হবে। আল্লাহর সাথে বান্দার প্রেমের স্কেল হলো আসাদ্দ হুব্বুল্লাহ, সেম নবীর সাথে উম্মতের প্রেমের স্কেল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা ভাই বোন আপনজন সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। এই মহব্বতের স্কেল দিয়ে কামেল ঈমানের নির্বাচন নির্ধারণ হবে, ভালোবাসা দিয়ে ঈমানদারের ঈমান নির্ধারণ হবে। আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলো, এই ভালোবাসার দ্বারা ঈমানের পরিপূর্ণতার পরিমাপ হবে। আবগাদালিল্লাহ আহাব্বালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেমন এই যে আপনারা কোন মৌলবীকে ভালোবাসেন, অথবা মসজিদকে ভালোবাসেন, অথবা কোরআনকে ভালোবাসেন, কি জন্য? এটা আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য ভালোবাসা স্কেল দিয়ে মানুষের ঈমানের পরিপূর্ণতার মাধ্যম হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা এটাকে মাপকাঠি বানাইবেন, আর ময়দানে মাহশারে আল্লাহকে বেশি ভালোবেসেছি, রাসূলকে বেশি ভালোবেসেছি নাকি অন্য
কিছুকে বেশি ভালোবেসেছি, এটার একটা মাপ হবে। এই মাপে যদি আমরা দুর্বল ইমানদারে পরিণত হয়ে যাই, তাহলে হিসাব আমাদের কঠিন হবে। আর যাদের এই পরিমাপে যারা সর্বোচ্চ ভালোবাসা উপহার দ্বারা, তাদের হালাত হইল মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, সে আল্লাহর হয়ে গেছে, এবার আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে এবার ইব্রাহিমের জন্য সব হয়ে গেছে, আগুনও ইব্রাহিমের হয়ে গেছে, বাতাসও ইব্রাহিমের হয়ে গেছে। জমির ভালোবাসার এই জায়গাতে চলে যাবে, সব তার হয়ে যাবে। কবর পর্যন্ত পৌঁছার আগেই দুনিয়াতেই তার ভালোবাসাটার এলান হবে। মুসলিম শরীফের একটি রিওয়ায়াত বলে আমি আমার আলোচনার বিনিময় করছি, প্রচন্ড বড়, বেশি কথা জরুরত নাই। তো মুসলিম শরীফে রয়েছে, আল্লাহ রাসূল বর্ণনা করেন, বান্দা যখন আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসে, তখন আল্লাহ বান্দাকে ভালোবাসে, এবং আল্লাহ তাআলা নিজ ভালোবাসাটার এলান আরশে আযীমে বসে করে দেয়, আর বলে দেয়, এই লালবাগের অমুক অমুক দেখতে কালো, মানুষ ভালো, আমি তাকে ভালোবাসি। এই জিবরাইল, তুমি কিন্তু তাকে ভালোবাসবে।